নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আরও একটি ছুটি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয় মেডিকেল লিভ। এই লিভ কিভাবে পাবেন, কারা পাবেন, কতদিন চাকরি হলে এই লিভ পাবেন এবং এই লিভ মোট কতটা পাবেন, অর্থাৎ সারা চাকরি জীবনে মোট কতগুলো পাবেন, এই লিভ কিভাবে সাংশন করবেন এবং ছুটি নেওয়ার পর কিভাবে জয়েন করবেন, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে জানাবো। তার আগে বিশেষ অনুরোধ, যারা এই চ্যানেলে একদম নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো খুব সহজেই আপনি দেখতে পান। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ রইল এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার। দেখুন, এর আগে আমি সিএল সংক্রান্ত বা ক্যাজুয়াল লিভ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব একদম মেডিকেল লিভ নিয়ে। প্রথমেই জেনে নেব যে কতদিন হলে আপনি এই লিভ পেতে পারেন। দেখুন, প্রাথমিক শিক্ষক শিক্ষার্থীদের মেডিকেল লিভ সংক্রান্ত নিয়ে আলোচনা, যেটা জিও নম্বর 453, সেকেন্ড এসি প্রাইমারি স্কুল এডুকেশন প্রাইমারি, ডেট 4/5/1999। প্রাথমিক শিক্ষকদের চাকরিকাল 1 বছর পূর্ণ হলেই মোট 15 দিন মেডিকেল লিভ জমা হয়। অর্থাৎ 1 বছর পূর্ণ হলে আপনার টোটাল অ্যাকাউন্টে 15টা করে মেডিকেল লিভ জমা হতে থাকবে। এরপরে দেখুন, এইভাবে 15টা করে জমা হতে মোট টোটাল 180 দিন আপনি এই ছুটি জমা করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ চাকরি আপনার জীবনে টোটাল 180 দিন পর্যন্ত এই ছুটি আপনি জমা করতে পারবেন। মেডিকেল লিভ মূলত অসুস্থতাজনিত কারণে নেওয়া যায়। এই ছুটি আগে থেকে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, কারণ অসুস্থতা আগে থেকে জানা যা সম্ভব নয়। এই ছুটি নেওয়ার পর অবশ্যই আপনাকে রিজয়েনিং করতে হবে, অর্থাৎ জয়েনিং রিপোর্ট আরেকবার আপনার এসআই অফিসে জমা করতে হবে। সঙ্গে দিতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা দিয়ে আপনি জয়েন করছেন। তবে একটানা কতদিন এই মেডিকেল লিভ পাওয়া যায় তা নোটিফিকেশনের বিস্তারিত উল্লেখ নেই। এই ছুটির পূর্বে হলিডে বা সানডে যদি থেকে থাকে তাহলে রিজয়েনের আগে বা পরে এই হলিডেগুলো বা সানডে বা এই ছুটিগুলো কখনোই ধরা হবে না। অর্থাৎ প্রেফিক্স বা সাফিক্স যে হলিডেগুলো সেগুলো এতে অ্যাড হবে না। ছুটির মাঝ বরাবর যদি সানডে বা হলিডে থাকে তাহলে কিন্তু এইগুলো আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে এই ছুটির সাথে অন্য কোনো ছুটি জুড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ আপনি অন্য কোনো ছুটি অ্যাড করতে পারবেন, সেটাই কিন্তু অনুমোদন সাপেক্ষ। তবে অনেকে কমিটেড লিভ অন মেডিকেল গ্রাউন্ডের সাথে এই মেডিকেল লিভের একটা যোগাযোগ করে ফেলেন। অর্থাৎ মেডিকেল লিভ ভাবেন যে কমিটেড লিভই একটা মেডিকেল লিভ, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা বা ভিন্ন। মেডিকেল লিভ হলো একটা সম্পূর্ণ আলাদা ছুটি। কমিটেড লিভ নিতে গেলে যত সংখ্যায় আপনি কমিটেড লিভ নেবেন তার দ্বিগুণ সংখ্যায় আপনাকে হাফ পে অ্যাভারেজ লিভ যেটা জমা করতে হবে আপনার লিভ অ্যাকাউন্টে, এবং সেখান থেকে সেটা বাদ যাবে। লিভ অন মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে তেমন কিছু নিয়ম কিন্তু নেই। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এই অনুমোদন করেন কিন্তু ডিপিএসসি বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, এবং এই ছুটি যেটা আদেশনামা থাকে, যা অর্ডার থাকে, যেটা অ্যাপ্রুভাল অর্ডার, সেটা কিন্তু অবশ্যই আপনার সার্ভিস বুকে উল্লেখ করতে হবে বা এন্ট্রি করতে হবে। যাই হোক, ভিডিওতে এইটুকুই তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল, এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে, লিভ সংক্রান্ত বা অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।